হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা সন্তান দিবেন, নামটা নিজে রাইখা বলে জাকারিয়া ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। পুত্র সন্তান দিলাম, নাম রাখার মাতবরি তোমারে দিলাম না, নাম আমি আল্লাহ নিজে রাইখা দিলাম। আগের যুগে বাচ্চা হইলে ইমাম সাহেব রেজা কইতো ছেলেটার নাম রাইখা দেন, অথবা এলাকার বড় মুহাদ্দিসের কাছে যাইতো, আলেমের কাছে যাইতো, দারুল আরকামে আইতো, এক হইতো মোতামিম হুজুর নাম রেখে দেন। পীর বুজুর্গের কাছে যায় বলতো আমার ছেলে হইছে, নাম রেখে দেন। আর এখন বাচ্চা হইলে নাম নাটক থেকে রাখে। এক বাসায় গেছি, যায় দেখি মেয়ের নাম হিমু, পরে তাকায় দেখি ঘরের ভেতরে হিমু সিরিজ, হুমায়ুন আহমেদের সব উপন্যাস নাম সেখান থেকে নাজিল হইছে। আজগবি যত নাম আছে মুসলমানের ঘরে এখন তালাশ করলে পাওয়া যায়, কারণ ভালো মানুষ থেকে নামটা ডেলিভারি নেয় নাই। আরো বিপদ হইছে, আলেমদের কাছে যাওয়া বাদ দিছে, নাম রাখানো বাদ দিছে। যখন আল্লামা গুগল দামাত বারকাতুহুমের আগমন হয়েছে, আল্লামা গুগল দামাত বারকাতুহুম আইছেন, এবার কিছু লাগলে গুগল সাহেবকে জিগায়, গুগলের জিগায় নিজের সন্তানের নাম চয়ন করে ফেলায়। বরকতি জবান নাম রাখার ব্যাপারে এখন আর চালায় না। অথচ আগের জমানায় বাচ্চা হইলে খানা শুরু করতো বরকতি মুখের লালা দিয়া। আল্লাহর রাসূলের যুগে বাচ্চা হইলে নবীর কোলে দিত, নবীর মুখের লালা প্রথম খানা হতো। আবু বকরের যুগে বাচ্চা হইলে আবু বকরের মুখের লালা বাচ্চার প্রথম খাবার হইত। হযরত ওমরের যুগে জন্মগ্রহণ করেছে হাসান বসরি। হাসান বসরির বাবা হাসান বসরিকে ওমরের কোলে দিয়া বলে আপনার মুখের লালা খাওয়াইতে আনছে, তাহনিক করে দেন। হযরত ওমর মুখের লালা লাগায় দিলে হাসান বসরির বাবা বলে আমিরুল মুমিনিন, আমার বাচ্চার নাম আপনি রাখা দেন। হযরত ওমর বাচ্চার চেহারার দিকে তাকায় বলে সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা সুন্দর, নামটা হাসান রাখো, নবীর নাতির নামে নাম রাখো। ময়দানে মাশারে ডাক দিলে নাতির লগে দাঁড়ায় যাবে, সরদারের লগে দাঁড়াবে, জান্নাতি সরদারের লগে যুবকদের সরদারের সাথে দাঁড়ায়। বরকতি মানুষ নাম চয়ন করেছেন। এ কারণে বাচ্চার নামকরণের ভিতরে নিরাপত্তা থাকে। আল্লাহর রাসূল বাচ্চাদের মাথার চুলগুলো 7 দিনের মাথায় কেটে সাদকা করতে বলেছেন সমপরিমাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের মাথায় বাচ্চার আকিকা করতে বলেছেন। তার হায়াত নিরাপদ হবে। গুনার কামে পয়সা খরচ করে তখন কষ্ট হয় না, একটা খাসি কিনতে কষ্ট, টেলিভিশন কেনার সময় কষ্ট হয় না, কিন্তু বাচ্চার আকিকা করার সময় কষ্ট। ফাতরামি আর ফাইজলামির যাওয়াও না। বাচ্চা হইছে, আল্লাহ পাকের নিয়ামত আসছে, একটা আকিকা দাও, জানের রক্ত প্রবাহিত করে জানটাকে নিরাপদ বানায় দাও। হায়াত নিরাপদ হবে তো ইবাদতের হায়াত হবে, নিরাপদ ইবাদতের হায়াত হবে তো মরণ নিরাপদ হবে। মরণ যাদের নিরাপদ হয় তাদের মরণ জান্নাতে যাওয়ার দরজা হয়। আর মরণের সময় যদি নিরাপত্তা নষ্ট হয় তো বেঈমানের মরণ হয়। এই কারণে হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্মের দিনে আল্লাহর সালামতি চায়। ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন মরণ হবে ওই দিনে আল্লাহর সালামতি চাইতেছে। যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মরণ যেন সুন্দর মরণ হয়। আল্লাহর কাছে উত্তম মওত কামনা করা মুমিনের একটা ইবাদত। আল্লাহর রাসূল উত্তম মরণ কামনা করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা
ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হিসেবে মরণ কামনা করেছেন, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ইকো বন্ধ করো, মাইকলরে কো ইকো বন্ধ করতে। হ্যাঁ, ইকো নাই। আল্লাহর কাছে জন্মের সময়ের সালামতি, আল্লাহর সময় মওতের সময়ও সালামতি। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে ঈমানি মৃত্যু দেন। বাংলাদেশে কত মানুষের মরণ হয়, নিকৃষ্ট মরণ। এমন কোন গ্রাম নাই যেখানে নিকৃষ্ট মরণের মানুষ নাই। ফাঁসলে মরে, বিষ খায়া মরে, মরণগুলা নিকৃষ্ট মরণ। প্রতিদিন খবরের পাতায় কিছু মরণের চিত্র আসে, নিকৃষ্ট মরণ। মার্কা জপতে জপতে মরে, মিছিল করতে করতে মরে, গণতন্ত্রের মিছিল। কিন্তু কিছু মরণ আছে উৎকৃষ্ট মরণ। উৎকৃষ্ট মরণ যাদের হয়, মরণটাই তাদের জান্নাতে যাওয়ার দরজা হয়। কিছু মানুষের মরণটা তার আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা, আর কিছু মানুষের মরণের মাধ্যমে তারা দোজকে ঢুকে। যাদের মরণ অসুন্দর হয় তাদের বর্জক অসুন্দর হয়। এ কারণে কোনো কারণে যদি কোনো গুনাহগারের মরণও ভালো জায়গায় ভালো সময় হয়, আশা করা যায় কবরের আযাব না। খুব ইবাদত করছে তা না, কিন্তু নসিব ভালো রোজার মাসে মরছে। রোজার মাসে কি জান্নাত বন্ধ থাকে না খোলা থাকে? আওয়াজ করে বলেন। রোজার মাসে মারা গেছে খুশনসিব, তার কবরে আযাব নাই। আল্লাহ তাআলা তো কোন বান্দাকে একবার আযাব থেকে রেহাই দিয়া আবার আযাবে দিবেন না, কারণ তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফফার, তার নাম সত্তার। একবার মাফ করে দিয়া ফেরত নেওয়া এরকম মেজবান আল্লাহ না। দুনিয়ার মেজবানে একবার দিয়া আর দেয় না, অথবা দিয়া আবার উঠায় লয়। এর আগে একটা ডিম দিয়ে গেছে, একবারে খায়া ফেলাইছে, পরে আর একটা দিছে। ডিম তো গোনা ডিম, 45 জনের 45 ডিম, তো ভুলে আবার দিছে। কয় হ্যাঁ একবার খাইছে তো আবার লয়ে গেছে। আল্লাহ তাআলার মেহমানদারিতে এরকম না যে দিয়া নিয়ে যাইব। কাউকে যদি ভালো মত দিয়ে দেয় আর জান্নাত দিয়ে দেয়, তাহলে জান্নাতেই রাইখা দিব। এ কারণে কারোর কারোর মরণের চিত্র সুন্দর হয়, কারোর কারোর মরণের চিত্র সুন্দর হয়। এ কারণে আল্লাহর কাছে ভালো মরণ চাইতে হয়। যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কাছে ভালো মত চাইবেন ইনশাআল্লাহ। বলেন ভালো মতের ভিতরে সবচেয়ে ভালো মত হলো শহীদি মত। আল্লাহর কাছে বলবেন, এ আল্লাহ আমি শহীদি মরণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর কাছে শহীদি মৃত্যু চাইবেন। ফিলিস্তিনে যারা মারা যাইতেছে ওরা শহীদ। শহীদি মরণ কেউ পাইলে তার আমল অনেক লাগে না, মরণটা এত দামি মরণ যে সুজা জান্নাতি হয়ে যায়।